আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু খুব কমন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলাপ করব। বিষয়টাকে কমন বলছি কারণ হচ্ছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হচ্ছে, আপু সিঙ্গেল স্টুডেন্ট পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবে কিনা। তো সেই বিষয় নিয়েই আমি পুরো একটা অ্যানালাইসিস দিব আজকে। যদিও ওই বিষয় নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি বা ভিডিও আছে দেখেছি, কিন্তু খুব বেশি ভিডিওতে কম্প্রিহেন্সিভ চিত্রটা আমি দেখতে পাই নাই। কেউ কেউ খুবই গাঁজাখুরি গল্প বলেছেন, আবার কেউ কেউ একদম ট্যাক্সের বিষয়টা মাথায় রাখেননি, কেউ কেউ অনেক বেশি হাই অ্যাম্বিশাস একটা হিসাব দিয়েছে। তো আমার অ্যানালাইসিসটাও কারোর সাথে কিন্তু মিলবে না। কেন মিলবে না সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে, একজন স্টুডেন্ট কয় ঘন্টা কাজ করতে পারে। আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন একজন স্টুডেন্ট সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারে, যেটাকে আমরা মাসের হিসাবে 80 ঘন্টা বলি। যেহেতু একটি মাসের মধ্যে 4 সপ্তাহের পর আরও 2টা দিন এক্সট্রা থাকে, আমি এখানে 5 ঘন্টা এক্সট্রা যুক্ত করব 80 ঘন্টার সাথে ওই 2 দিনের জন্য। অর্থাৎ আমার হিসাবটি হবে মাসে 85 ঘন্টাকে ধরে। তো ডেনমার্কে মিনিমাম 110-15 থেকে শুরু করে 150-60 ক্রোনা পর্যন্ত পার আওয়ার ইনকাম করা যায়। এর কিছু ব্যতিক্রমও আছে, সেটা আমি একদম ভিডিওর শেষের দিকে বলবো। এখানে আমি অ্যাভারেজ হিসেবে 140 ক্রোনা পার আওয়ার ধরে নিচ্ছি। তাহলে 85 ঘন্টা কাজ করলে আপনি 140 ক্রোনা করে 11,900 ক্রোনা হয়। রাউন্ড ফিগারে এটাকে আমি 12,000 ক্রোনা ধরছি। তার মানে ট্যাক্সের পূর্বে আপনার এক মাসে ইনকাম হলো 12,000 ক্রোনা। বাট এতে আপনার অনেক খুশি হয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার এখনই খ্যাচ করে ট্যাক্সটা বসে যাবে 12,000-এর উপরে। ডেনমার্কের ট্যাক্সের ক্যালকুলেশন হচ্ছে মোট অ্যামাউন্টের উপর 8% প্লাস আবার 38%, অর্থাৎ 46%। কীভাবে 46% ক্যালকুলেট হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে 12,000 টাকা থেকে 8% কাটবে টোটাল, অর্থাৎ 12,000 থেকে আপনাকে 8% 960 ক্রোনা মাইনাস করতে হবে। তো আপনার হাতে থাকলো 11,040 ক্রোনা। এই যে 11,040 ক্রোনা, এর মধ্যে আপনার 38%-এর হিসাব আসছে। তবে প্রত্যেকেরই একটি ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট থাকে, যেটা 4-4,500 থেকে শুরু করে 6,000 বা তার কম বেশি হতে পারে। তো ধরে নিলাম আপনার ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 5,000 ক্রোনা, কারণ বেশিরভাগ মানুষেরই 5,000, 5,500 এরকমের মধ্যে ট্যাক্স ফ্রি ইনকাম হয়। 11,040 ক্রোনা থেকে 5,000 ক্রোনা আপনাকে বিয়োগ দিতে হবে। তাহলে আপনার যে 6,040 ক্রোনা থাকছে, সেই 6,040 ক্রোনার উপর 38% ট্যাক্স কাটবে, যেটা হিসাব করলে আসে 2,295 ক্রোনা, অর্থাৎ অ্যারাউন্ড 2,300 ক্রোনা। তাহলে আপনি 6,000 থেকে আপনি যদি 2,300 ক্রোনা মতো বাদ দেন, আপনার কাছে থাকছে 3,750 ক্রোনা মতো। হিসাবটা একটু জটিল মনে হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনার টোটাল ট্যাক্স কাটা গেল 2,295 যোগ 960, প্রায় 3,200 বা 3,300 টাকা মতো। আমি এক্ষেত্রে এই যে হিসাবটা করছি সেখানে কিন্তু 5 ক্রোনা 10 ক্রোনাকে আমি রাউন্ড ফিগারে নিয়ে এসেছি, তাই আপনি এটা ক্যালকুলেটরের হিসেবে পুঙ্খানুপুঙ্খ মেলাতে পারবেন না। তো আপনি যদি 12,000 টাকা থেকে টোটাল 3,300 টাকা ট্যাক্স বাদ দেন, আপনার হাতে থাকতেছে 8,750 ক্রোনা মতো। ধরেন আপনি রাউন্ড ফিগার এটাকে 8,700 টাকা ধরেন, অর্থাৎ ট্যাক্স কেটে আপনি 85 ঘন্টা কাজ করে মাসে 8,700 ক্রোনা ইনকাম করছেন। এবার চলুন দেখে আসি আপনার খরচ কত। একজন সিঙ্গেল স্টুডেন্ট একটা এক রুমের বাসা নিতে গেলে ইউটিলিটি সহ 3,500 ক্রোনা থেকে শুরু করে 5,000-5,500 ক্রোনা পর্যন্ত লাগতে পারে। এটি এরিয়ার উপর ডিপেন্ড করবে। তো আপনি সিঙ্গেল স্টুডেন্ট, ডেনমার্কে পড়তে আসছেন, আপনি কি সিঙ্গেল বাসা নিয়ে একা থাকবেন? নিশ্চয়ই না, কারণ সিঙ্গেল স্টুডেন্ট পড়তে আসলে তেমন কেউ এখানে একা থাকে না। একটা বাসায় 2 জন শেয়ারিং করে থাকে। তবে আপনার যদি অনেক অনেক টাকা থাকে, আপনি যদি খরচ করতে চান সেটা আলাদা বিষয়। তো আপনি যদি শেয়ারিং করে বাসায় থাকেন, তাহলে আপনার বাসা ভাড়া লাগবে 1,800 থেকে শুরু করে 3,000 ক্রোনা পর্যন্ত। আমি এখানে 2,000 ক্রোনা ধরলাম বাসার জন্য। তো খাবার খরচ একজন সিঙ্গেল স্টুডেন্টের 500 থেকে শুরু করে 1,1200 ক্রোনার মধ্যে লাগতে পারে। এটা সম্পূর্ণ আপনার ফুড হ্যাবিটের উপর নির্ভর করবে। আমি এখানে 700 ক্রোনা পর্যন্ত ধরলাম। এরপর আসছে ট্রান্সপোর্ট কস্ট। ট্রান্সপোর্ট কস্টের বিষয়টি নির্ভর করে আপনি একই সিটির মধ্যে কাজ করছেন
কিনা, অথবা একই সিটির মধ্যে কাজ পাচ্ছেন কিনা, নাকি অন্য কোনো সিটিতে গিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে তার উপর। আপনি একই সিটিতে যদি কাজ করেন বা একই সিটিতে কাজ পান, তাহলে 600 থেকে 700 ক্রোনার মধ্যে আপনার কার্ড হয়ে যাবে। অন্য সিটিতে গেলে 1100 থেকে 1150 ক্রোনা লাগতে পারে। আমি এটাকে 1000 ক্রোনা ধরে নিলাম। তো সব মিলিয়ে আমাদের এই পর্যন্ত খরচ আসলো 3700 ক্রোনা। কিন্তু এই 3700 ক্রোনা হিসাব করলে তো হবে না, আপনার মোবাইল বিল আছে, আরও হাবিজাবি খরচ থাকতে পারে। সব কিছুকে আপনি রাউন্ড ফিগারে 700 টাকা ধরে নেন, মানে 700 ক্রোনা ধরে নেন। তাহলে আপনার টোটাল আসছে 4500 ক্রোনা একজন সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে খরচ। আপনার ইনকাম আসছিল 8700 ক্রোনা মতো। এখান থেকে আপনি 4500 তাহলে বিয়োগ করে আপনি 4000 ক্রোনা মতো সেভ করতে পারবেন বলে আমার অ্যানালিসিসে মনে হচ্ছে। তো প্রতি মাসে যদি আপনার 4000 ক্রোনা থাকে, আপনার 6 মাসে যদি একটা সেমিস্টার হয়, 4 গুণ 6 24,000 ক্রোনা আপনি জমাতে পারলেন আপনার পার সেমিস্টার। এবার আপনার সেমিস্টার ফি 27,000 ক্রোনা থেকে শুরু করে 50,000 ক্রোনাও থাকতে পারে। তো এই হিসাবগুলো তো দেখলেন একদম সাদামাটা হিসাব। এর অনেক ব্যতিক্রম কিছু বিষয় আছে এবং কিছু কন্ডিশন আছে, সেগুলোও আপনি একটু শুনুন। তার আগে বলে নিই, আপনি যদি আপনার সেমিস্টার ফি হিসাব করতে চান, তাহলে আপনি আমার চ্যানেলে যে ইউনিভার্সিটির কস্টগুলো নিয়ে, টিউশন ফি নিয়ে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। এখন আসছি প্রি কন্ডিশন এবং এক্সেপশন, এই দুইটা বিষয়ের উপর একটু আলোচনা করতে। এই যে আমার এখানে যে আয় ব্যয়ের হিসাব, এটা আপনার সাথে তখনই মিলবে যদি আপনি পার মান্থ 85 ঘন্টা কাজ জোগাড় করতে পারেন এবং কাজ করতে পারেন। যদি আপনি কাজ করতেই না পারেন বা কাজ জোগাড় করতে না পারেন, তাহলে তো এই আয় ব্যয়ের হিসাব আপনার সাথে মিলবে না। দ্বিতীয়ত হচ্ছে, এই যে হিসাবটা দিলাম, তার চেয়ে আপনার ইনকাম আরও বেশি হবে সামারের 3 মাসে, সেটা আপনি জানেন, কারণ তখন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। আমি যে হিসাব দিলাম সেই হিসাব করে আপনি ফুল টাইম কাজের হিসাব নিজেই করতে পারবেন। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট অনেকেই এই 140 ক্রোনা পার আওয়ার ইনকামকে 200 ক্রোনায়ও নিয়ে যেতে পারে যদি সে নাইট শিফট ম্যানেজ করতে পারে। পাশাপাশি সানডেতে কাজ করলে এক্সট্রা অ্যালাউন্স থাকে। আর পার আওয়ার 140-এর কমও হতে পারে আপনার ইনকাম যদি আপনি কন্টিনিউয়াস শুধুমাত্র রেস্টুরেন্টে কাজ করেন। কারণ রেস্টুরেন্টের জবগুলোতে, বিশেষ করে এশিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে, ওই রেস্টুরেন্টগুলোতে 115-20-এর বেশি দিতে চায় না। আবার আপনি যদি ড্যানিশ বিভিন্ন লজিস্টিক কোম্পানিগুলোতে কাজ করতে পারেন, তাহলে আপনার পার আওয়ার ইনকাম 150-60 অনায়াসেই হবে। পুরো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো আজাইরা কথা ছাড়া, মানে কোনো গল্প ছাড়া আমি একদম টু দ্য পয়েন্টে কথা বলার চেষ্টা করেছি। কারণ গল্প বলার জন্য আমার আদার্স ট্রাভেলিং ব্লগগুলো আছে, ইচ্ছে করলে সেগুলো দেখে নিতে পারেন আমার গল্প শুনতে চাইলে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে যেই ফুটেজগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইতালির ফুটেজ। কেউ আবার ডেনমার্ক ভেবে ভুল করবেন না। আরেকটা কথা হচ্ছে, এই যে আমার এই ভিডিওর যে অ্যানালাইসিসটা দিলাম, সেই অ্যানালাইসিসটা সত্যিকার অর্থে কতটুকু কম্প্রিহেন্সিভ মনে হয়েছে একটু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো হিসেবে মনে হয় যে ভুল, সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। ওকে, যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন, তাদের জন্য কিছু বোনাস টিপস এবং বোনাস কথাবার্তা। প্রথম বোনাস হচ্ছে, যেভাবে আমি খরচের হিসাব দিয়েছি ওভাবে নর্মালি একটা সিঙ্গেল স্টুডেন্ট এখানে খরচ করে না, যারা একটু মিতব্যয়ী। আমার পরিচিত আমি কয়েকজনকে দেখতে পেয়েছি 300 থেকে 350 ক্রোনার মধ্যে শেয়ারিংয়ে খেয়ে তারা কিন্তু তাদের খাবার খরচ সেভ করছে। সেকেন্ড বোনাস হচ্ছে, আদার্স যে খরচগুলো আমি ধরেছি সেগুলো বাড়তি করে করে কিন্তু ধরেছি, কারণ রিস্কটাকে সবসময় আগে রাখতে হয়। থার্ড বোনাস হচ্ছে, অনেকেই বলে ডেনমার্কে এসে 2 লক্ষ টাকা ইনকাম করুন, 3 লক্ষ টাকা ইনকাম করুন। এইসব গাঁজাখুরি গল্পে বিশ্বাস করবেন না, কারণ আপনি টাকার হিসাব করে লক্ষ টাকা দেখলে লাভ নাই। আপনি কিন্তু খরচও করছেন লক্ষ টাকায়, তার মানে হচ্ছে আপনি ক্রোনায় ইনকাম করছেন, ক্রোনায় খরচ করছেন। তাই ড্যানিশ ক্রোনাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে হাই অ্যাম্বিশাস হয়ে যাবেন না এবং উচ্চ স্বপ্ন দেখবেন না। সবার আগে ঝুঁকিটাকে মাথায় রাখবেন এবং সেভাবে প্রস্তুতি নেবেন, যাতে এখানে এসে বিপদে পড়তে না হয়।